এলিট যারা অথবা সেমি এলিট যারা, মধ্যবিত্ত যারা ইভেন তাদেরও একটা রোমান্টিক কাজ করে যে আমার বাচ্চাটা হাফেজ হবে। এখন হাফেজ হইল কিনা রিয়ালি, ধইরা রাখতে পারল কিনা, মানে কালকে জিজ্ঞেস করলে ১ মাস আগের পড়া বলতে পারতেছে না। এটা তো হাফেজ না আসলে। যারা বড়, বড় আলেম তাদেরকে আল্লাহ উঠায় নিবেন। আমরা দেখতেছি যে গত শতাব্দীতে এই ৩ জন খুব বড় আলেম ছিলেন। তাদের কিন্তু কোন রিপ্লেসমেন্ট আমরা এখনো দেখি না। আব্দুল আজিজ বিন বাজ, মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন এবং নাসিরউদ্দিন আলবানী। বিসমিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বইটার যে বই ধরে পড়তেছি, এই বইয়ের আ ২৮ তম চ্যাপ্টারে আছি। 40 হাদিস অন পয়জনাস সোশ্যাল হ্যাবিটস। বিষাক্ত সামাজিক আচরণ, অভ্যাস, প্রথা সবকিছু সেন্স আসে। সেটার উপরে 40 হাদিস। যেটা আমরা আগে এখানে কয়েকবারই বলছি যে অ্যা এই বইটা উনি ৪০ টা বড়, বড় গুনাহ বা খারাপ কাজের আ উপর বেস করে ৪০ টা চ্যাপ্টারে ভাগ করছেন। উনি কেনিয়ান অরিজিনের মুসলিম। আপনার রিটায়ার্ড ক্যাপ্টেন ইয়াহিয়া এম.এ. অনদিগো, কনভার্টেড মুসলিম এবং এই বইটা ২০১৩ র এডিশন। আজকের চ্যাপ্টারটার হচ্ছে সিকিং নলেজ ইন অর্ডার টু আর্গু উইথ দ্য স্কলার্স। এটা হেডলাইন হইলেও এর এক্সটেনশন আছে অনেক। যে স্কলারদের সাথে আর্গু করার জন্য, তর্কে জেতার জন্য, ফেমাস হওয়ার জন্য অথবা পলিটিক্যাল বা দুনিয়াবি কোনো গেইন এর জন্য জ্ঞান অর্জন করা। এখানে এইখানে যখন জ্ঞান অর্জন কথাটা বলতেছেন, এই জ্ঞান অর্জনের মানে হচ্ছে দ্বীনি জ্ঞান অর্জন করা। ইসলামে সাধারণত ইসলামী লিটারেচারে যখনই নলেজ বলবে, সেই নলেজ কিন্তু আসলে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর নলেজ না। সেই নলেজ হচ্ছে সাধারণত আল্লাহর সম্বন্ধে জ্ঞান এবং আ ইসলামের জ্ঞান বা ইসলামী আ যে শাখা-প্রশাখা আছে সেগুলোর জ্ঞান বোঝায়। ১ম হাদিসটা যেটা কোর হাদিস, এখানে কোর হাদিস ২ টা। সাধারণত ১ টা থাকে, এখানে ২ টা। আজকের আয়োজনে ২ টা। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু উনার বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, "ডু নট অ্যাকোয়ার নলেজ ইন অর্ডার টু কম্পিট উইথ দ্য স্কলারস।" আলেম যারা তাদের সাথে কম্পিট করার জন্য, তাদের সাথে তর্ক করার জন্য আ জ্ঞান অর্জন করো না। অর টু আর্গু উইথ দ্য ইগনোরেন্ট অথবা ইগনোরেন্ট এর জন্য মানে জাহিল যারা তাদের সাথেও তর্ক করার জন্য জ্ঞান অর্জন করো না। তাদের সাথে তর্ক করার ব্যাপারটা কি? যে তাদেরকে আপনি অ্যা কন ক মানে কনভিন্স করবেন। আর্গু বলতে আর্গুতে একটা ঝগড়ার সেন্স আছে। তাদের সাথে যখন আপনার হবে, ডিসপিউট হবে, তখন আপনাকে তাদেরকে কনভিন্স করবেন। অর টু গেইন মাস্টারি ওভার গ্যাদারিংস অথবা কোন একটা গেলেন, আপনার কোন একটা সভা বা কোন একটা আমরা দেখি যখন মাল্টিপল স্পিকার থাকে, তখন একজন থাকে হয়তো খুব আলাদা মর্যাদার। তার জন্য সবাই ওয়েট করে আছে। মানে এই যে যিনি সেই স্পিকারটা, তার যেন জ্ঞান অর্জনটা এইজন্য না হয়। মানে এটা একটা খুব ইম্পোর্টেন্ট জিনিস। এবং এটার জন্য আমরা দেখছি মানে কার পরে কার নাম লিখবে এটা নিয়ে কিন্তু পলিটিক্স আছে। আমরা একবার আসন্না কমপ্লেক্সে একটা এরেঞ্জ করলাম। তো আমরা যখন নামগুলো এরেঞ্জ করতেছি আমরা বোধহয় ওই অ্যালফাবেটিক করছিলাম। ডক্টর সাইফুল্লাহ বললেন যে, "আমার নামটা সবচেয়ে নিচে দেন। মানে আগে অন্যদের নাম দেন।" তখন বুঝলাম যে উনি এটা নিয়ে কনশাস যে উনার নামটা যে ১ম এ দেই, তাইলে হয়ে যাবে যেটা যে এই প্রোগ্রামটা উনার এবং উনি মেজর স্পিকার এইজন্য উনি বললেন, "আমার নামটা সবচেয়ে শেষে দেন।" এই ছবিতে দেখেন না পয়লা শেখ মুজিব, তারপরে আপনার হাসিনা, তারপরে জয়, তারপরে আসে ছোট, ছোট করে নিচের দিকে আসে। এখন হইলো পয়লা জিয়াউর রহমান, তারপরে খালেদা জিয়া, তারপরে তারেক জিয়া, তারপরে আস্তে, আস্তে ছোট হয়ে নিচে আসলো। এই সিমিলার ব্যাপার আচ্ছা, আর বলতেছেন কি? "ফর হুএভার ডাজ দ্যাট" যে সেটা করবে, দ্য ফায়ার" এই মানে আগুন, আগুন এই পর্যন্ত বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ১ম হাদিসটায়। আচ্ছা, এই হাদিসটা নিয়ে কিছু বোধহয় আছে, কথা আছে যে এই হাদিসটাকে সুনান ইবন মাজার হাদিস এটা। এই হাদিসটাতে একটা উইকনেস আছে। উইকনেস হচ্ছে যে
যারা ন্যারেট করছেন তারা তার আগের ন্যারেটরের কাছ থেকে নিজেরা শুনছেন ডিরেক্টলি এই কথাটা বলেন। এরকম একটা হাদিস নিয়ে আমরা আলোচনা করছি আমাদের হালাকায়। হিমসের অধিবাসীদের কাছ থেকে শোনা মুআদ বিন জাবল বলছেন এরকম একটা হাদিস আছে। সেখানে ওই হাদিসটা হাফিজ ইবনুল কাইয়্যুম সহিহ বলছেন কিন্তু আলবানী ওটাকে দুর্বল বলছেন। তার কারণ হচ্ছে যারা বলছেন তারা এটা বলেন নাই যে তারা মানে অ্যা সরাসরি মুআদ বিন জাবালের মুখে শুনছেন কথাটা, এই কথাটা বলেন নাই। বোঝা যায় না সেটা। এইটা একটা ইম্পোর্টেন্ট জিনিস যে ন্যারেটর যিনি তার মুখ থেকে যিনি বর্ণনা করতেছেন, ১ম ন্যারেটর যিনি মানে যিনি সাহাবী বা যিনি করছেন, যিনি বলছেন যে আমি আল্লাহ রাসূলকে বলতে শুনছি। তার মুখ থেকে সরাসরি শুনছেন যে এটা না হইলে কিন্তু একটা কাটা হয়ে গেল এখানে। চেইন কাটা হয়ে গেল। এইটার কথা আরকি বলতেছেন যে the chain of this hadith is weak due to the reporting of some narrators without definitely saying that they heard it directly from the previous narrator. মানে চেইনটা ব্রোকেন আর The hadith has support from another hadith. আরেকটা হাদিসের সাপোর্ট আছে এই হাদিসের। কালেক্টেড বাই তিরমিজি অ্যান্ড হাকিম। although আচ্ছা, এরপরে বলতেছেন যে ওটাও ওগুলোরও চেইন এ উইকনেস আছে। ইট ইস ফার্দার এরপরে বলতেছেন যে আবু হুরায়রার একটা হাদিস, আহমদ আবু দাউদের হাদিস। সেখান থেকে এটা এটার সাথে একই রকম বক্তব্য। তো ইবন মাজাহ এবং অন্যরা এটাকে একসেপ্ট করছেন। একসেপ্ট করা মানে কি আমরা বলি হাসান হাদিস, তাই না? সহিহ তারপরে হাসান বলি না? হাসান হাদিসটা কিন্তু কোন না কোন দুর্বলতা আছে। কিন্তু অনেক চেইন থেকে আসার জন্য বা অনেক সূত্র থেকে আসার জন্য বা সাপোর্টিং হাদিস থাকার জন্য সেটাকে অ্যাকসেপ্টেবল ধরা হয়। একটা উইক হাদিস কখনো হাসানে উন্নীত হইতে পারে। কিন্তু একটা অতি দুর্বল হাদিস বা যেটা আ জাল হাদিস সেটা কোনদিন হাসান হাদিস হবে না। এটা মানে একটা উসুল আরকি। যাই হোক চেইন ইস অ্যাকসেপ্টেবল অ্যাজ সাপোর্ট গেল সাপোর্ট হিসাবে বললেন একটু এক্সপ্লেইন করলেন যে কেন। এরপরে হাদিসটা এটা হচ্ছে রিলায়েবল হাদিস। একই ধরনের কথা। এটা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় এটাও ইবন মাজাহর হাদিস। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "Whoever acquires knowledge" যে কেউ যে জ্ঞান অর্জন করে by which the pleasure of Allah is sought এমন জ্ঞান অর্জন করে যেটা দিয়ে আল্লাহর সন্তুষ্টি চাওয়া হয় বা লাভ করার কথা ছিল বা কথা। যেমন আমরা কোরআন শিখতেছি, আমরা আ হাদিস শিখতেছি, আমরা হালাকায় বসছি, কিছু শিখার চেষ্টা করতেছি। এই সমস্ত জ্ঞান আমরা অর্জন করতেছি। কিন্তু বাট হি acquires it for the purpose of worldly gain কিন্তু এই জ্ঞানটাও সে অর্জন করে আসলে দুনিয়াবি কোনো গেইন এর জন্য। যেমন আমাদের দেশের অধিকাংশ প্রফেশনাল হুজুর যারা, মানে যারা ধরেন গরু জবাই করেন, জানাজা পড়ান, গোসল করান, তাদের কি তাদের প্রফেশনটাই এটা না? এখানে একটু চিন্তার ব্যাপার আছে। এই ধরনের ব্যাপার যখন আসবে, কথা যখন আসবে। কারণ আমাদের দেশে একটা গ্রুপ অফ পিপল এর জীবিকাই কিন্তু এটা এবং এটার জন্যই পড়াশোনা করেন। আমরা যখন বড় হচ্ছি তখন আমার মায়ের চাচাতো ভাই একজন ছিলেন। উনি হাফেজ ছিলেন। তখন হাফেজ ছিলেন, হাফেজে পড়তেছিলেন। তো উনাকে কেউ জিজ্ঞেস করলে সিলেটি ভাষায়, "তুমি কিতা করবা?" মানে তুমি কি পড়ো বা কি করো? আমি মোল্লাকি ফড়িয়ার। মানে মোল্লাকি হলো একটা পড়া আরকি। মানে মোল্লা হওয়ার জন্য যে পড়া সেটা পড়তে। এই জিনিসটা হয়তো এটার ভিতর চলে আসবে। এটা একটু চিন্তার ব্যাপার আছে। "Will not smell the fragrance of paradise on the day of judgment" সে জা জান্নাতের সুগন্ধও পাবে না কেয়ামতের দিন। এই লেখাটা অনেক বড়। আমি চেষ্টা করব আজকের দিনে এক এক টেনে শেষ করতে। কিন্তু এটাতে উনি অনেক কথা বলছেন এবং অনেক জায়গা থেকে এই নিয়ে আসছেন। এই পার্টিকুলার পিসটা যেমন গতদিনেরটা ছোট ছিল। বা আরেকদিন দেখছেন আপনার ২ টা বই দিয়ে আমি করছি একটা। কিন্তু আজকেরটা অনেক বড়, অনেক কটা পৃষ্ঠা। আমি জানি না শেষ করতে পারব কিনা। তো বলতেছেন যে ১ম এই আমাদের যেটা মানে এই ২ টা হাদিস থেকে বা ইসের থেকে যেটা বুঝি যে ইনটেনশন প্রত্যেকটা কাজের পেছনে নিয়তটা কি এটা খুব ইম্পোর্টেন্ট। ইভেন দিনের জ্ঞান অর্জন করার পেছনে নিয়তটা কি? এখানে আমরা যেহেতু একটা স্কুল চালাই আমরা জানি যে আমাদের আ যেসব বাচ্চারা হিফজ করে বা যেসব বাচ্চারা আ দিনের পথে মানে তারা বাপ-মা চান যে তারা পড়ুক। এর ভিতরে ইনটেনশন এর অনেক গড়বড় আছে কিন্তু। হিফজের ইনটেনশন তো বিশেষ করে গড়বড়। এটা আমরা বুঝি যে আমাদের দেশের এলিট যারা অথবা সেমি এলিট যারা, মধ্যবিত্ত যারা ইভেন তাদেরও একটা রোমান্টিক কাজ করে যে আমার বাচ্চাটা হাফেজ হবে। এখন হাফেজ হইল কিনা রিয়ালি, ধইরা রাখতে পারল কিনা, মানে কালকে জিজ্ঞেস করলে ১ মাস আগের পড়া বলতে পারতেছে না, এটা তো হাফেজ না আসলে। অথবা জাস্ট কোনমতে একবার শোনায় দিল, শোনায় দিয়ে আর কোন কিছুর সাথে নাই। এটা তো হাফেজ হওয়া না। এটা নিয়ে আমার ছেলের একটা লেকচার আছে সুন্দর। দেখেন আপনারা বা তো এইখানে ইনটেনশন এর কথাটা চলে আসে যে উনি কেন পড়াচ্ছেন উনার ছেলেকে? অথবা ছেলেই বা কেন পড়ছে? ছেলেও আছে যে অন্য একটা স্কুলের পুরা হিফজ শেষ করছে। আমাদের এখানে আ একদিন তারাবিতে আমরা দিলাম। আ
এক্সপেরিমেন্টাল বেসিসে দিলাম। সে তো মানে একটা রাকাতও একটা রাকাতে ১০ টা ১২ টা কমে ভুল করে পড়াইতে পারল না। তো এই হাফেজ তো হাফেজ না আসলে বা এটা হিফজ না। মানে ধরে রাখতে না পারলে আপনারা জানেন যে আমাদের স্কুলে এখন কি করে যে আগের পড়া না দিতে পারলে নেক্সট আর আগাইতে দেওয়া হয় না। এটাই হওয়া উচিত। যে তুমি আগেরটা সংরক্ষণ করতে পারছো, নেক্সট টায় যাও। প্লাস তোমার একটা ভালোবাসা আছে। ইচ্ছাটা হলো আল্লাহর জন্য তুমি করতেছো। হাফেজ হওয়া অত্যন্ত বড় মর্যাদার একটা জিনিস। আমরা জানি এটা পড়ছি আমরা অনেক জায়গায়। অনেক বড় মর্যাদার জিনিস। যারা মানে বাই ভার্চু অফ বিং হাফেজ একটা আলাদা সম্মান পাবে। ২ টাই পড়ছি আমরা। এখানে এই হালাকাতে এই মজলিসে আমরা পড়ছি যে আ যার পাকা চুল আছে এবং যে হাফেজ, পাকা চুল বলতে এই যে চলে গেছে, তারা অটোমেটিক্যালি একটা সম্মান পাবে। ইসলামী সমাবেশে বা ইসলামী একটা মজমায়েতে বা একটা আসরে পাবে তারা। আচ্ছা গেল এটা ইনটেনশন এর ব্যাপার। এখন আরেকটা হাদিস আসতেছে। আনাস বিন মালিক বলতেছেন, আমি তোমাদেরকে একটা হাদিস শোনাবো যেটা আমি সরাসরি আল্লাহ রাসূল থেকে শুনছি এবং আমার পরে এটা মানে which none after me shall narrate that he heard it from messenger of Allah সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পরে আর কেউ এটার বর্ণনা দিতে পারবে না যে সে আল্লাহ রসুল থেকে শুনছে। এটা এত সিওর হওয়ার একটা কারণ হয়তো এটা খুব শেষের দিকের এক হইতে পারে এবং উনি জানেন যে এটা হয়তো আর কারো সাথে আলোচনা হয় নাই বা আর কেউ জানে না। কি বলতেছেন? হাদিসটা হচ্ছে বুখারীর হাদিস। বলতেছে যে, "Indeed among the signs of the hour" শেষ যুগের মানে কিয়ামতের আলামতের ভিতরে অনেক আলামত বলছেন। মেজর সায়েন্স, মাইনর সায়েন্স আমরা যেন ভুল না করি। অনেক সময় আমরা বলি যে, "আরে এটা তো হয়ে গেছে তা কেরামত আসে না কেন?" মানে এই ধরনের অনেক সায়েন্স আছে। সায়েন্স অফ আওয়ার বলতে এই ধরনের বই আছে কিন্তু। আপনার এই যে ওমর আল আসকারের যে বইটা আমরা আপনাদের রিকমেন্ড করি যে, আকীদার জন্য ৮ টা বইয়ের কথা বলছি আমরা এই মজলিসে যে ৮ টা বই কালেক্টেবল ডক্টর ওমর আল আসকারের। মারা গেছেন সুলাইমান ওমর আল আসকার জর্ডানিয়ান স্কলার ছিলেন। তার ভিতরে কিন্তু মেজর সাইন, মাইনর সাইন ২ টা বই করছেন উনি। কিয়ামতের ভিতরে আবার ২ টা ভাগ করছেন। একটা মেজর সাইন গুলো, একটা মাইনর সাইন গুলো। আচ্ছা। এখন তো বলতেছেন যে এই এটা অ্যামং দ্য সাইন মানে গুলার ভিতরে আপনার কিয়ামতের আলামতগুলোর ভিতরে কি জিনিস বলতেছেন? আলামতটা কি? That knowledge shall be taken away. জ্ঞান তুলে নেওয়া হবে। Ignorance shall be rampant. জাহিলিয়াত জায়গায়, জায়গায় জাহিলিয়াত মানে জাহিলিয়াতটা খুব ওয়াইড স্প্রেড হবে। জিনা shall abound. জিনার প্রচলন হবে। খামার shall be drunk. মদ খাওয়া হবে। And the number of women shall increase and the number of men shall decrease. আ মেয়েদের সংখ্যা বাড়বে এবং ছেলেদের সংখ্যা কমতে থাকবে। To the extent that 50 women shall be looked after by one man. ৫০ টা আ না ৫০ জন নারী বা ৫০ জন মেয়ে মানুষ তাদের জন্য একজন পুরুষ মানুষ থাকবে তাদের দেখভাল করার জন্য। আমরা ওই দিনে আসি নাই কিন্তু কাছাকাছি চলে আসছি। আমরা বেশ কয়েক বছর আগে বলছিলাম যে ১৬-১৭ লক্ষ মেয়ের জন্য কোনো হাসব্যান্ড নাই। মানে হিসাবে যেটা স্ট্যাটিস্টিকস। কয়দিন আগে শুনলাম এটা ৩৬ লক্ষ। আমাদের সময় দেখতেছি। আমরা যেহেতু বিয়ে-শাদী নিয়ে কাজ করি, আমরা দেখতেছি যে ২০ টা মেয়ের বায়োডাটার এগেইনস্ট এ একটা ছেলের বায়োডাটা থাকে আমাদের কাছে। মানে জাস্ট এটা পসিবিলিটি হিসাবে মানে বায়োডাটা থাকা মানে বিয়ে হয়ে যেতেছে তা না। কিন্তু আমরা একটা মানে সরেজমিনে দেখি যে ব্যাপারটা সেরকম। আচ্ছা, এরপরে আপনার এই, এই হাদিসের আমাদের জন্য ইম্পোর্টেন্ট অংশটা হচ্ছে যেহেতু আজকের হাদিস আমরা আজকের আলোচনাটা যেটা নিয়ে যে জ্ঞান অর্জন নিয়ে ব্যাপারটা। আমাদের জন্য ইম্পোর্টেন্ট হচ্ছে ১ম টা যে জ্ঞান উঠায় নেওয়া হবে এবং ইগনোরেন্স বা জাহিলিয়াত যেটাকে বলি অজ্ঞতা সেটা ওয়াইড স্প্রেড হবে। এটা আমাদের জন্য ইম্পোর্টেন্ট। এই হাদিসের ভিতরে এই অংশ এবং এটা কিয়ামতের একটা আলামত। এরপরে আব্দুল্লাহ ইবন আমর বিন আল-আস অফ কোর্স রাদিয়াল্লাহু আনহুমা উনার বর্ণনায় একটা হাদিস আছে। এটাও বুখারীর হাদিস। এখানে বলতেছেন যে আল্লাহ will not deprive you of knowledge after he has given it to you. আল্লাহ আপনাদেরকে করবেন, বঞ্চিত করবেন না জ্ঞান থেকে। একবার জ্ঞান দেওয়ার পরে সেটাতে বঞ্চিত করবেন না। বাট it will be taken away through the death of religious learned man. এটা আমরা আগেও পড়ছি। এই হাদিসটা জানাময়। এটা কিভাবে উঠায় নেওয়া হবে জ্ঞানটা? কিভাবে কমে যাবে? কিভাবে চলে যাবে? যে যারা আ আলেম, যারা বড়, বড় আলেম তাদেরকে আল্লাহ উঠায় নিবেন।
আমরা দেখতেছি যে গত শতাব্দীতে এই ৩ জন খুব বড় আলেম ছিলেন। তাদের কিন্তু কোন রিপ্লেসমেন্ট আমরা এখনো দেখি না। আব্দুল আজিজ বিন বাজ, মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন এবং নাসিরউদ্দিন আলবানী। সেই গ্রেডের কিন্তু আমরা দেখি না। এবং এইভাবেই কিন্তু আস্তে, আস্তে ডিপ্লিট করে যাবে আরকি। এই কথাই বলতেছেন এখানে। Then there will remain ignorant people who, when consulted, will give verdicts according to their opinions. তারপরে এক সময় আসবে। সেই সময়টা হয়তো এখনো আসে নাই। এখনো আমরা কারেক্ট ভাবে ফতোয়া জিজ্ঞেস করার জায়গা পাই, মানুষ পাই, স্কলার আছে, এখনো আছেন আমাদের ভিতরে। কিন্তু সেটাও একসময় চলে যাবে এবং তারপরে কি হবে যে অজ্ঞ লোকরা তাদের সাথে কথা বলা হবে দিনের ব্যাপারে। তাদেরকে জিজ্ঞেস করা হবে, "বলেন তো কি করব?" তখন তারা অ্যাকর্ডিং টু দেয়ার অপিনিয়ন নিজের খেয়াল খুশি মতো তারা তখন ফতোয়া দিবে অথবা আপনার রুলিং দিবে। whereby they will mislead others, যেটা করে তারা অন্যদেরকে পথভ্রষ্ট করবে and will go astray also, এবং নিজেরাও পথভ্রষ্ট হবে। তারা নিজেরা অন্যদের পথভ্রষ্ট করবে এবং মানে অন্যদের পথভ্রষ্ট করবে এবং নিজেরা পথভ্রষ্ট হবে। এই সময়টা হয়তো আমরা এখনো একদম 100% আসে নাই। কিন্তু একটা ট্রেন্ড দেখতেছি না আমরা? আমরা ট্রেন্ড দেখতেছি কিন্তু। আপনি দেখেন একটা কথা যেটা বলি, সজল রওশন, তার কত ফলোয়ার আপনি দেখেন। ফলোয়ার মানে তো তার কথাগুলো খাইতেছে তারা, তাই না? মানে একদিন আপনি ধরেন একটা ফানসেক কারো একটা শুনলেন। আপনি চিন্ময় কি জানি এই লোকের নাম? চিন্ময় দাস। হয়তো তার কথাটাই আপনি খেয়াল করে শুনলেন যে কি কয় দেখি। মানে এত চিল্লাচিল্লি চলতেছে। এটা বলতেছি না আমি। কিন্তু রেগুলার যার ধরেন একটা ভিডিও আজকে বাইর হইলে ১ মাসের ভিতরে 1 মিলিয়ন ভিউ। আমি YouTube এর কথা বলতেছি। Facebook না কিন্তু। Facebook এ 1 মিলিয়ন ভিউ কোন খবর না। কিন্তু YouTube এ 1 মিলিয়ন ভিউ কিন্তু খবর। তো সজল রোশনের কাছ থেকে মানুষের দিন শিখতেছে। কোরআনিয়ন, দাড়ি-টাড়ি নাই, স্যুট-টাই পরে আমেরিকায় বইসা দিন প্রচার করতেছে। মানুষে সেটা গিলতেছে। কিছুটা হইলেও আসছে। কিন্তু এখনো জিজ্ঞেস করার জায়গা আছে। জায়গা শেষ হয়ে যায় নাই এখন। ইভেন আমেরিকাতেও আছে। এখানেও আছে, আমেরিকাতেও আছে। এরপরে বলতেছেন যে আল্লাহর ছাড়া, আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কারণেও মানুষ জ্ঞান অর্জন করার চেষ্টা করবে বা জ্ঞান অর্জনের পথে যাবে। যেরকম আমরা এখন দেখি। অনেক সময় বাবা-মার জন্য মানুষের দিন অর্জন করে। বা সরি, দিনের জ্ঞান অর্জন করে বাবা-মার জন্য। আমার কাছে একবার একটা বায়োডাটা আসলো বিয়ের জন্য। মদিনা ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট। আমি দেখি জিন্সের প্যান্ট টি-শার্ট পরা, মানে দেখে যে কেমন লাগতেছে। তা আমি যিনি বায়োডাটা দিয়েছেন উনারে জিজ্ঞেস করলাম যে, "ব্যাপারটা কি?" মানে বায়োডাটা তো দিছেন কিন্তু এই তো মদিনা ইউনিভার্সিটির কোন মানে চিহ্ন তো দেখি না। বলছে, "না, ওর তো ইচ্ছা ছিল না, ওর বাপে ওরে জোর করে পাঠাইছে। তো পড়াশোনাও শেষ করছে। কিন্তু জিন্স টি-শার্ট পরে ঘুরে বেড়ায়।" মানে সে মদিনা ইউনিভার্সিটিতে পড়তে চায় নাই। তার বাপ হলো হজের ব্যবসায়ী করে। ব্যবসায়ী। হজের এজেন্সি আছে। তো বাপে পাঠাইছে ছেলেরে শখ কইরা যে আমার ছেলে আলেম হোক বা হোক। ছেলের কোনো ইচ্ছাই নাই। এখন ছেলে ওখানে পড়ে আসছে কিন্তু তার মানে আসর নাই কোনো তার ভিতরে। এটাও হয়। বাপের জন্য অনেক সময় অনেকে মানে দিনের জ্ঞান অর্জন করে বা দিনের আলেম হওয়ার চেষ্টা করে। এরপরে বলতেছেন যে এখনকার দিনে ইবাদত হিসাবে জ্ঞান অর্জন করে না কেউ। এটা খুব ইম্পোর্টেন্ট জিনিস। দিনের জ্ঞান অর্জন করাটার সময় মনে রাখবেন যে এটা কিন্তু একটা ইবাদত। এটা একটা ইবাদত। এই অংশটুকু বাকার আবু জায়েদের যে বইটা আমরা ট্রান্সলেট করছি জ্ঞান অর্জনের আদব, এটিকেট অফ সিকিং নলেজ, ওইখান থেকে উনি তুলে দিছেন। এই অংশ এখন যেটা পড়ছি। যে এখনকার দিনে ইবাদত হিসেবে মানুষ জ্ঞান অর্জনটা করে না। আগেই বলছি, এনারা যখন জ্ঞান অর্জন কথা বলতেছেন তখন শুধুমাত্র আল্লাহ সম্বন্ধে বা আল্লাহর দিন সম্বন্ধে জ্ঞানের কথা আসছে। এখানে আপনার ওই ডিজিটাল মার্কেটিং এর জ্ঞান আসতেছে না। মানে এটা ক্লিয়ার হয়ে নেই আমরা। যদিও সেটাও আসবে, অন্যভাবে আসবে। কিন্তু এই লিটারেচার যখন পড়তেছি আমরা, সেখানে শুধুমাত্র দিনের জ্ঞান বা দিন সংক্রান্ত জ্ঞানের কথাই আসছে। তো বলতেছেন যে, "Many people seek knowledge to become famous, to rise above their fellow colleagues." ফেমাস হওয়ার জন্য, বিখ্যাত হওয়ার জন্য অথবা তার কলিগদের উপরে ওঠার জন্য। To attain worldly pleasures such as wealth, glory and praiseworthiness. ওয়ার্ল্ডলি প্লেজার, দুনিয়াবি সুখ পাওয়ার জন্য, টাকা-পয়সার জন্য, প্রেইজওয়ার্দিনেস, মানুষে বাহবা দিবে সেই জন্য, অন্য মানুষকে অন্য মানুষের অ্যাটেনশন পাওয়ার জন্য এবং স্কলারদের সাথে আর্গু করার জন্য। এই যে যেমন সজল রসন শ্রেণীটা যেটা বললাম, বা এই ধরনের আরো অনেকে আছেন যারা বড় স্কলার, যাদেরকে আমরা যাদের কথা মানে একটা মন্তব্য করতে আমরা ভয় পাই, সেসব স্কলারদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করতেছেন এবং মানে যা তা একটা কিছু বানাই দিচ্ছেন। মুহূর্তের ভিতরে বানাই দিচ্ছেন। আর Facebook এমন একটা জায়গা যেখানে মানে
যার ইচ্ছা সে যা ইচ্ছা সে তাই সেই মন্তব্য করতে পারে। Facebook বা এই ধরনের জায়গাগুলা মানে সোশ্যাল মিডিয়া যেখানে, পাবলিক যেখানে X, Facebook বা এই ধরনের জায়গাগুলো। অ্যান্ড ডিসপিউট উইথ ইগনোরেন্ট যেটা বলছেন আগেই বলে ফেলছেন এই অংশটুকু বকর আবু যায়েদের বই থেকে। জ্ঞান অর্জনের আদব। আমি মনে করি আপনাদের সবার বাসায় থাকার কথা। মানে আমরা তো এটা রিকমেন্ড করি সবাই কালেক্ট করবেন। আমাদের স্কুল কিন্তু এটা পাবলিশ করছে। ট্রান্সলেটও করাইছে আমাদের স্কুল এবং এটা সবার বাসায় থাকার কথা। আপনারা পড়ে দেখেন যদি না পড়ে থাকেন অলরেডি। All these motives blemish one's intention and corrupt it. তার নিয়তটা আ হয়ে যায়, দাগ লেগে যায় সেটাতে। সেটা করাপ্ট হয়ে যায়, দুষ্ট হয়ে যায়, সেটা আ impure হয়ে যায়। সেটাতে ভেজাল ঢুকে যায় ইনটেনশন এর ভিতরে। এমন পর্যায়ে যায় যে that all blessing from the knowledge are lost. এখানে যে বারাকা পাওয়ার কথা সেটা হারায় যায়। যখনই এইসব জিনিসগুলো আসবে যেমন ধরেন যারা ওয়াজ করতে ৳৭০,০০০ নেন, যারা হেলিকপ্টারে করে যান, সাংঘাতিক ডিমান্ড এই সিজনে। যাদের মানে একটা বিকাল আপনি পাবেন না কোথাও। আছে না এরকম 5 স্টার মানে বক্তা হিসেবে 5 স্টার। তাদের কথা কিন্তু এই জায়গায় আসতেছে। এই বর্ণনা ফিট করে তাদের সাথে। যে ব্লেসিং বারাকা এবং নলেজ আর লস্ট অ্যান্ড ওয়ান ইস থ্রোন ইনটু হেলফেয়ার এবং সে আল্টিমেটলি সে আগের হাদিসে যে আমরা পড়ে আসলাম, সেই ভাষ্য অনুযায়ী তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। যেভাবে এই হাদিসে ইন্ডিকেট করা হয়েছে। এই অংশটুকু উনি এটিকেট অফ সিকিং নলেজ বাকার আবু যায়েদের সেই বই থেকে ইংলিশ বই থেকে করছেন। মানে তুলে দিছেন। উনি যেহেতু ইংলিশ ভাষাভাষী বা সেখান থেকে তুলে দিছেন উনি। বাট এই বইটার বাংলাটা আমাদের স্কুলে পাওয়া যায়। আপনারা যদি কালেক্ট করতে চান করতে পারেন। সবাই পড়া উচিত। আর এটা নিয়ে আমার ৪ টা থেকে ৪ টা বোধহয় ৪ টা বা ৫ টা হালাকা আছে। মিক্সড সিলেটে করছিলাম। ২-১ টা সিলেটি ভাষায় আছে, ২-১ টা বাংলা ভাষায় আছে। মানে আমাদের নরমাল বাংলায় আছে। তো এটা আপনারা দেখতে পারেন যদি কেউ ইন্টারেস্টেড হন। লেকচার গুলোও দেখতে পারেন। আচ্ছা এরপরে বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলে গেছেন আমাদেরকে সাবধান করে দিয়ে গেছেন যে আমাদের এখনকার সময় আমরা যেটা দেখতেছি the emergence of wicked scholars মানে দুষ্ট স্কলার, নামে স্কলার, নামে বিজ্ঞ ব্যক্তি কিন্তু তার ইনটেনশন টা দুষ্ট। অনেক মানুষকে চিনবো। আমি ওর নাম বলতে পারি। জাস্ট উনার নামটা আমার মুখে আসলো উনি খুব ফেমাস সেইজন্য। সজল রোশন চিনেন? Facebook তো না, YouTube। Facebook তো আমারও নাই। খুবই ফেমাস। ইয়াং জেনারেশন জিজ্ঞেস করে দেখেন সবাই নাম জানে। অবশ্যই ব্লেসিং, অবশ্যই ব্লেসিং। জানেন না? হ্যাঁ? জানেন। সবাই এখানে দেখেন কতজনের মুখে হাসি। জানেন। তবে আসর হয় না এটুক তো বুঝি। ওখানে আসর হইলে এখানে আর আসতেন না। বলতেন যে মনের নামাজ আসল নামাজ। মনের দাড়ি আসল দাড়ি বুঝছেন না? মনের নামাজ পড়লেই হবে। উঠা বসা করার দরকার নেই। তো এখানে যখন আসতেন তার মানে আসর হয় নাই আরকি। এরপর এরকম একজনের কথা বললাম। অনেক আছেন, অনেক আছেন। বাংলাদেশীও আছেন অনেক। কানাডায় থাকেন আছেন। কি হাসান জানি একজন আছেন। সিমিলার লাইনের। অনেক। বাংলাদেশে এই যে কি ওটার নাম? জামাতুত তৌহিদ আছে না? হাতুড়ি নিয়ে ঘুরতো। হ্যাঁ? হিজবুত তৌহিদ। হিজবুত তৌহিদ। হাতুড়ি নিয়ে ঘুরতো আগে। হ্যাঁ, এরকম মহা মহা ফতোয়া আপনি দেখেন। সব দোস্তানদের নিয়ে বইসা আছে। দোস্তান মিলে দিন প্রচার করতেছে। এবং আগের গভর্নমেন্টের কিন্তু প্যাম্পার্ড মানে তারা সাপোর্ট করে তাদেরকে প্রমোট করত। কারণ আপনার দৈন নষ্ট করতে পারবে সেইজন্য প্রমোট করত। যাই হোক, আপনারা এগুলা বোঝেন নিশ্চয়ই। এরপরে বলতেছেন যে এইখানে তাদের কথা বলা হচ্ছে যারা ইসলাম এবং শরিয়া টুইস্ট করার জন্য জ্ঞান অর্জন করে। এই যে ওই সিনেটার কথা চলে আসছে। এই যত ডেভিয়েন্ট যারা আছে তাদের কথা চলে টেক্সট অফ দ্য কোরআন অ্যান্ড সুন্নাহ ইন অর্ডার টু সাপোর্ট ইভিল অ্যান্ড করাপ্ট রেজিমস। এমনকি ইভিল অ্যান্ড করাপ্ট রেজিমকে সাপোর্ট করার জন্য কোরআন এবং সুন্নাহর টেক্সটকে টুইস্ট করার জন্য মানুষের জ্ঞান অর্জন করে, গবেষণা করে এটা নিয়ে। এইজন্যই তো বলছে যে নবী নাকি বলে ফেলছে না? পয়গম্বর কিছু একটা বলছে বোধহয় আমাদের আগের লিডারদেরকে। নবী পয়গম্বরের সাথে তুলনা করছে। হ্যাঁ, সংসদে করছে না? Another motive will be to gain wealth and luxurious life এবং মানে দরবারি আলেম যেটাকে বলে, যারা রাষ্ট্রযন্ত্রের খুব কাছের হন, তারা অনেক সময় আ ওয়েলথ এবং লাক্সারিয়াস লাইফ অনেক, অনেক একটা লাইফ পাজেরো চড়েন আলেম আছে। আমি আমার বাড়ির পাশে একদিন ওই আমার বাড়িতে পৌঁছানোর আগে ধরেন ৩ মাইল ৩.৫ মাইল আগে শেষ সিএনজির স্টেশন। তখন আমার গ্যাসের গাড়ি ছিল। তারপরে আর অনেক দূর নাই আরকি। ওখানে দেখি যে একটা পাজেরো এসে থামছে। দরজা খুলতেছেন যিনি ড্রাইভার উনি হুজুর।
ভিতরে সব লম্বা, লম্বা দাড়িওয়ালা মানুষরা বসে আছে। আমি খুব ইমপ্রেসড হয়েছি যে তারপরে বুঝলাম যে এটা হলো ওই ফুলতলি বলে একটা পীরডম আছে সিলেটে। এই ফুলতলির পীরের গাড়ি এটা। পাজেরো গাড়ি ওইখানে ফুয়েলিং করতে আসছে। এটাও একটা মানে জ্ঞান অর্জনের এইটাও একটা তাদের কাছে যান আপনি আপনার জ্ঞানের আপনার লেম্যানকে অনেক কথা শোনায় দিবে। তাদের কিন্তু বিশাল ভক্ত সে ইংল্যান্ডে এবং আমেরিকায়। সিলেটিরা বলতে পারেন একচেটিয়া তাদের সাপোর্টার আরকি। ইংল্যান্ড, আমেরিকাতে যারা থাকে। বিশাল, বিশাল মানে আপনার কোনো ম্যাচই নাই তার কাছে আমাদের এইসব আলেমরা গেলে কোনো প্রপোর্শনই না তাদের কাছে। এত বড়ই মানে ফলোয়ার্স তাদের বা এত ই আচ্ছা এরপরে সওবান রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় আসতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "I only fear for my ummah misguiding imam" ব্র্যাকেটে স্কলার্স এবং লিডার্স। আমি আমার উম্মার জন্য ভয় পাই, কেবলমাত্র তাদের ভয় পাই যারা হচ্ছে মিসগাইডিং যারা ইমাম, ইমাম বলতে স্কলারও বোঝায়, ইমাম বলতে উলুল আমর যেমন। এটা স্কলারও হইতে পারেন বা এ এমনি দিনের ইমাম হইতে পারেন আবার লিডার হইতে পারেন। এরকম এখানে আরবি টেক্সটটা নাই। তবে ব্র্যাকেটে দিয়ে দিয়েছেন স্কলার্স অ্যান্ড লিডার্স। হি সেড দ্যাট এটা যিনি বর্ণনাকারী বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হি সেড দ্যাট আল্লাহস মেসেঞ্জার সেড, "There will never cease to be a group from my ummah" এটা একটা খুব ইম্পোর্টেন্ট কথা কিন্তু। যে শেষ পর্যন্ত একটা গ্রুপ থাকবে যারা আল্লাহর দ্বীনের উপর প্রতিষ্ঠিত থাকবে শেষ পর্যন্ত। তাদেরকে আমরা কি নামে ডাকি? তাদেরকে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলি। তাদেরকে আমরা আহলুল হাদিস বলি। তাদেরকে আমরা আহলুল আসার বলি। তাদেরকে ফিরকাতুন নাজিয়া বলি। তাদেরকে তাইফা মানসুরা বলি। অনেক কটা নাম কিন্তু ব্যাপার একই। একই গ্রুপকে বোঝানো হচ্ছে। যারা কেয়ামত পর্যন্ত বা এই আল্লাহ যখন দিন উঠায় নিবেন বা মুসলিমদের শেষ করে দিবেন, কেয়ামত তো কোন মুসলিম দেখবেন আপনারা জানেন হয়তো। সেই সময় পর্যন্ত যারা টিকে থাকবে, সত্যের উপর টিকে থাকবে। এই কথাটা আসতেছে এখানে। বলতেছেন যে আ "There will never cease to be a group from my ummah manifest upon the truth" সত্যের উপর একটা গ্রুপ সবসময় থাকবে আমার উম্মার ভিতরে। "They will not be harmed by those who forsake them until Allah's decree come" তাদের কোনো ক্ষতি হবে না। আল্লাহর ডিগ্রি কাম মানে কিয়ামত আসা বা তাদেরকে যখন উঠায় নেওয়া হবে, শেষ করে দেওয়া হবে। বা তারা যখন টোটালি মুসলিমদের যখন ওয়াইপ আউট করে দেওয়া হবে সেই পর্যন্তর কথা বলতেছেন। যে তাদেরকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তাদেরকে ছেড়ে গিয়ে, তাদেরকে ত্যাগ করে কেউ ক্ষতি করতে পারবে না। সেটা এইজন্য নাম্বারটা আহলে সুন্নাহ জামার কাছে ইম্পোর্টেন্ট না। নাম্বার যে মেজরিটি এই কথা কিন্তু বলেন নাই। নাম্বার যে সবাই হবে এটা বলেন নাই। বিশাল নাম্বার হবে সেটা বলেন নাই। বাট একটা গ্রুপ বলছেন। সেটা যত কমই হোক একটা গ্রুপ থাকবে সেটার উপরে। আচ্ছা গেল এটা। আমি বললাম না এটা অনেক বড় এই আয়োজনটা। আমি দেখি কতক্ষণ আরো ০.৫ ঘন্টা আছে। ঠিক আছে। চেষ্টা করব টেনে শেষ করতে ইনশাআল্লাহ। এরপরে এই বর্ণনাটা ছিল তিরমিজির। সহিহ হাদিস তিরমিজির যেটা আমরা শেষ করলাম। এরপরে আরেকটা আসতেছে যেটা হচ্ছে আ ইবন মাজাহ। এটাকেও কেউ উইক বলছেন। বাট some scholar but it is strengthened by another authentic hadith collected at তিরমিজি আচ্ছা মানে কেউ বলছেন কিন্তু অন্য হাদিস দ্বারা সাপোর্টেড এবং এইজন্য some scholar কেউ উইক বলছেন। আমরা পড়ি আ ইবনে আব্বাসের বর্ণনা আসতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "আমার উম্মার কিছু মানুষ তারা আ দ্বীনের জ্ঞান অর্জন করবে। তারা কোরআন তেলাওয়াত করবে এবং বলবে, আমরা we come to the rulers so that we may share some of their worldly wealth" আমরা শাসকের কাছে আসছি যেন আমরা তাদের দুনিয়ার ঐশ্বর্য কিছুটা ভাগাভাগি করতে পারি। We will ensure that our religious commitment is not affected এবং আমরা নিশ্চিত করব যে আমাদের দিনের প্রতি যে আ দিনের প্রতি যে কমিটমেন্ট বা যে সংকল্প বা যে কর্তব্য সেগুলোতে কোনো অবহেলা হবে না। এইটা বলে তারা শাসকের কাছে যায়, শাসকের সাথে মেলামেশা করে যে কিছুটা সেখান থেকে লাভবান হবে বা হবে। However, that will not be the case কিন্তু ব্যাপারটা সেরকম থাকবে না। এইজন্য আপনি দেখবেন যে অনেক বর্ণনা পাবেন। ধরেন ইসেদের ভিতরে ৩ জন ইমাম, ৪ ইমাম যাদের বলি আমরা। তাদের ভেতর ৩ জন কিন্তু একদম লিটারালি মাইর খাইছেন শাসকদের। ইমাম আবু হানিফা, আহমদ বিন হাম্বল এবং ইমাম মালিক। লিটারালি মাইর খাওয়া যেটাকে বলে। কিন্তু তারা কিন্তু শাসকের সাথে গিয়ে চামচামি করেন নাই। তাদের সাথে গিয়ে তাদেরকে অথেন্টিক মানে তাদেরকে বৈধতা দেন নাই। তাদের অবৈধ কাজগুলোকে বৈধতা দেন নাই। তারা যেটা বলছেন ওটাতে স্টিক করছেন। এবং এই কথাটা আসতেছে এখানে। যে আরেকটা শ্রেণী দেখা যাবে তারা গিয়া ওইখানে গিয়ে হাত মিলাইয়া আরকি মানে পয়লা বলল যে আমাদের দিন ঠিকই থাকবে কোন সমস্যা নাই।
আমরা যা সত্যি কথা সেটাই বলব। কিন্তু আস্তে, আস্তে দেখা যাবে লাক্সারি এমন একটা জিনিস যেটা মানুষকে ক্ষয় করে দেয়। লাক্সারির ইন্ডালজেন্স যখন আসে। আপনার ইখওয়ানুল মুসলিমিন যখন ছিল ইজিপ্টে যখন আগের ফর্ম আরকি। নাসেরের সময়। নাসের বা নাসেরের পরবর্তী সময়টায়। তখন তাদেরকে যখন খুব অত্যাচার করতেছে সৌদি আরব মিশরে তখন সৌদি আরবের করল কি তাদের অনেককে আশ্রয় দিল। এবং তাদের অলমোস্ট সবাইয়ের ঈমান-আমান ডিপ্লিট করে গেছে লাক্সারিতে এসে। সৌদি আরবে এসে জামাই আদর, ভালো, ভালো খাইতেছে, ভালো, ভালো থাকতেছে, বড়, বড় জায়গায় করতেছে। আশ্রয় দেওয়া টাইপের দিল আরকি। কিন্তু দেখা গেল যে তাদের আর সেই স্পিরিটটা নাই। যেটা দিয়ে সংগ্রাম করছে। রাইট রং এর কথা আমি বলতেছি না। ইখওয়ানুল মুসলিমিনের আপনার কারেক্ট ছিল না ভুল ছিল, কোথায় ফ্ল ছিল সেই প্রশ্নে যাইতেছি না। আমি বলতেছি জাস্ট মানে যে চেতনাটা থাকে বা যে আ মানে যে আ আ দিল ছিল তাদের ভিতরে সংগ্রাম করার বা আ করার মানে ইসলাম প্রতিষ্ঠা করার বা ইসলামের ব্যাপারগুলার সেটা কিন্তু আর থাকলো না। আস্তে, আস্তে এটা ডিপ্লিট করে গেল। এইটাই এখনো কিন্তু আছে। এখনো আপনি অ্যা এই আর্মিতে যেটা বেশি ট্রাবল সিপাহি যেটা বেশি ট্রাবল দেয়, ওইটার এখানে ফিতা পরায় দেয়। লেন্স নায়ক বা কি ১ ফিতা আরকি। মানে এরকম একটা ভি মার্ক একটা ফিতা পরায় দেয়। মানে ৩ জনের বা ৫ জনের বা ৬ জনের ইনচার্জ বা আরো কয়জনের ইনচার্জ। সাথে, সাথে দেখা যায় তার মানে ব্যবহারে চেঞ্জ চলে আসছে। সে আর আগের মতো ট্রাবল মেকার না। কারণ সে একটু টাচ পাইছে যে একটু মানে লিডারশিপ এর টাচ পাইছে, একটু অথরিটির টাচ পাইছে, একটু লাক্সারির টাচ পাইছে। রেসপনসিবিলিটি আইসা বইছে তার। সে আর কিন্তু আগের মতো সংগ্রামী না। সংগ্রামী চেতনায় চলে গেছে। তো এটাও কিন্তু একটা ট্রিক। এখনো কিন্তু আছে এটা। মানে আমাদের পলিটিক্যাল সার্কেল এ আপনি দেখবেন। However, that will not be the case. এই যে বলল তারা যে আমাদের কোন ক্ষতি হবে না। আমরা ঠিকই দিনের কমিটমেন্ট রক্ষা করব। দিনের প্রতি যে আমাদের কর্তব্য সেটা আমরা ঠিকই করব। কিন্তু এটা না। আল্লাহ রাসূল বলছেন এটা হবে না। এটা হওয়ার না। Just as nothing can be harvested from the কাতাদ except thorn. কাতাদ হচ্ছে একটা থর্নি বুশ। কাটার থাকে না? কাটার লতাগুল্ম থাকে যেগুলোতে কাঁটা থাকে। যেমন ধরেন দোতরা গাছে কাঁটা থাকে বোধহয় বা আরো অনেক গাছ আছে যেগুলোতে করতে মানে কাঁটা থাকে ওইটা। এটা বলতেছেন যে কাটার থেকে একটা বুশ বা একটা গুল্ম বা একটা ঝাড় থেকে অ্যা কাটা ছাড়া আর কিছু আসে না। সেরকম ওইখান থেকে ভালো কিছু হবে না। অর্থাৎ শাসকের সাথে গিয়ে হাত মিলায়ে যে লাক্সারি এবং চলে গেল তার কাছ থেকে ভালো কিছু আসবে না। বলতেছেন nothing can be gained by being close to them except sin. শাসকের সাথে ক্লোজ হয়ে গুনাহ ছাড়া আর কিছু আসবে না। এখন বলতে পারেন যে আনুগত্য আর কি এক? না। আনুগত্য আর ক্লোজ হওয়া এক। আহমদ বিন হাম্বল বা আবু হানিফা এবং ইমাম মালিক শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করেন। শাসকের অনুগত ছিলেন। যতটুকু অনুগত একজন মুসলিম শাসকের হইতে হয় ততটুকু ছিলেন। কিন্তু ওইটা আর শাসকের ক্লোজ হয়ে প্যালি হওয়া বা শাসকের মুখপাত্র হয়ে যাওয়া ২ টা এক জিনিস। ২ টা আলাদা জিনিস। এটা বুঝতে হবে। আনুগত্য কিন্তু একেবারে অব্লিগেটরি। শাসকের আনুগত্য অব্লিগেটরি। এটা উনারাও বুঝতেন। কুফরি পর্যায়ের গুনাহ করার পরেও আহমদ বিন হাম্বল তাকেই ইমাম মানছেন, তার পেছনে নামাজ পড়ছেন। বলেন নাই যে তোমার গদি ছেড়ে দাও, আমি তোমার গদিতে বসি। এটা একটা বুঝতে হবে যে এটার ভিতরে ডিফারেন্স আছে। কিন্তু একদল আলেম তো ছিলেন যারা ওই খলিফা আল মামুনের পাশে ছিলেন। তার পক্ষ হয়ে কথা বলছেন। আহমদ ইবনে হাম্বলকে বোঝানোর চেষ্টা করছেন যে, "তুমি মাইনা নাও না কি হবে? তুমি বলো যে, ঠিক আছে আপনি যেটা বলছেন সেটাই ঠিক আছে। মাইনা নাও। কি হবে?" এটা না। তো বলতেছেন যে, "Nothing can be gained by being close to them." ক্লোজ খুব নিকটবর্তী হয়ে। except sins গুনাহ ছাড়া আর কিছু আসবে না সেখানে। তো এই গেল এই হাদিসটা। অনেক কটা হাদিস এখানে আছে সাপোর্টিং হাদিস আরকি। এরপরে আসতেছে আরেকটা হাদিস আ এটা হচ্ছে সিমিলার কুইকলি পড়ে যাই। এটা তিরমিজির হাদিস। এটার বর্ণনাকারী হচ্ছেন কাব ইবন উজরা। তো উনি বলতেছেন যে নাম্বার অফ কনস্টিটিউটেড দ্যা আরবস অ্যান্ড লেটার নন আরবস আচ্ছা আরব নন আরবদের একটা ইসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। সমাবেশে ৯ জন ছিলেন উনারা। ৫ জন আরব ছিলেন এবং ৫ জন অনারব ছিলেন। এবং উনি আইসা বললেন, "শোনো আমার কথা শোনো। লিসেন, হ্যাভ ইউ হার্ড আফটার মি দেয়ার উইল বি লিডার্স whoever goes to them condones and affirms their lies and support their oppression, he is not from" শুনে রাখো আমার কাছ থেকে। আমার পরে এমন
নেতারা আসবে, তাদের কাছে যে যাবে, গিয়ে তাদেরকে সাপোর্ট করবে, তাদের মিথ্যাচারকে সাপোর্ট করবে, মিথ্যাচারকে পক্ষে থাকবে এবং তাদের জুলুমকে সাপোর্ট করবে। এটা আমাদের দেশে দেখি না আমরা? পাকিস্তানে দেখি না? দেখি তো। আমাদের দেশে দেখি, পাকিস্তানে দেখি, সৌদি আরবে দেখি। আছে না? গ্রুপ অফ পিপল আছে কিন্তু। অপ্রেশন তাদের জুলুমকে সাপোর্ট করবে। হি ইস নট ফ্রম মি সে আমার কেউ না। অনেক বড় কথা কিন্তু। অনেক বড় কথা। কি হবে? গেলে একটু বড় কিছু খাবো, না গেলে কাসকি মাছ দিয়ে ভাত খাবো। এই তো ব্যাপারটা। তফাৎটা কি হবে? আর রিজিক যদি আল্লাহর কাছ থেকে আসে এটা তো কোন আলেমের চিন্তা করা উচিত না। অ্যান্ড আই এম নট ফ্রম হিম। সে আমার কেউ না, সে আমার কেউ না, আমিও তাদের কেউ না। তার কেউ না। হি শ্যাল নট ড্রিংক উইথ মি ফ্রম দ্য স্ট্রিম অফ প্যারাডাইস। হাউজে কাউসার থেকে সে পানি পান করবে না। আমার সাথে এসে পানি পান করবে না। Whoever does not go to them or help them with oppression যে কেউ যে তাদের কাছে গেল না এবং তাদেরকে জুলুমে সাহায্য করল না and affirm their lies, he is from me সে আমার একজন। যে তাদের কাছে গেল না, যে তাদের জুলুমকে সাপোর্ট করল না, সে আমার এক he is from me and I am from him সে আমার একজন, আমিও তার একজন। মানে সে আমাদের উম্মার বা আমাদের দ্বীনের বা আমাদের রাস্তার বা আহলে সুন্নাহ ওয়াল জামার বা আমার ক্লোজ আল্লাহ রাসূল বলতেছেন, "He shall drink with me at the stream of paradise" সে আমার কাছ থেকে হাউজে কাউসারে পানি পান করবে। বেশ ক্লিয়ার কিন্তু কথাগুলা। আজকে কথাগুলো ঘোলাটে হয়ে গেছে। আজকে আমরা অনেক সময় বুঝি না এইটা কোথায়। আজকে আ অনেকেই এই যে এখন যেসব চলতেছে, এখন কি হইছে সংস্কার, এটা সেটা। এখানে কিন্তু অনেক চিন্তার ব্যাপার আছে। যে আপনি কতটুকু সংস্কার, কি সংস্কার করতে চাইতেছেন? কার আন্ডারে কি সংস্কার করতে চাইতেছেন? কাদের নিয়ে কি সংস্কার করতে চাইতেছেন? এটা কি যেন-তেনভাবে করাটা ওয়াইজ? নাকি এই পুরা প্রসেস থেকে দূরে থাকা দেওয়া? অনেক চিন্তার ব্যাপার আছে। এটা কিন্তু ব্লাক অ্যান্ড হোয়াইট না। খুব সহজ জিনিস না। আপনি বইলে ফেলেন, "আরে এখানে যে না গেল না, এত বড় সুযোগ পায় গেল না, কিছু করল না।" না, নট নেসেসারিলি। অথবা উল্টাটাও। মানে একটা স্কোপ আছে যেখানে ওইখানে ইচ্ছা করে গেলেন না আপনি, সেটাও একটা ব্যাপার। চিন্তার ব্যাপার আছে। ঢালাওভাবে বলা যাবে না। এরপরে আসছে বড় আয়াত। আমি পড়ব না এটা। আমরা আরেকদিন পড়ছি এটা। আরেকদিন পড়ছি এখানে। গতদিনই বোধহয় পড়লাম। একটা না। ১৭৫, ৭৬, ৭৭ সূরা আরাফের। আমি শুধু শুরুটুকু পড়ব। শুরুটুকুতে কি বলছেন? রাসূলকে আল্লাহ বলতেছেন, "তাদেরকে শোনাও, তাদের কাছে তেলাওয়াত করো। দ্যা নিউজ অফ হিম টু হুম উই গেভ নলেজ" তার খবর, তার সম্বন্ধে খবর, যাদেরকে আমরা জ্ঞান দিছিলাম বা যাকে আমরা জ্ঞান দিছিলাম। অফ আওয়ার সায়েন্স আয়াত সম্বন্ধে জ্ঞান দিছিলাম। আমাদের আয়াতগুলো সম্বন্ধে জ্ঞান দিছিলাম। বাট হি ডিটাচড হিমসেলফ ফ্রম দেম কিন্তু সে নিজেকে সেখান থেকে বিযুক্ত করে দিছে। থাকে নাই সেটার সাথে। তো শয়তান pursued him and he became of the deviators এরপরে আরো অনেক কথা আছে। এগুলো আমি পড়লাম না। যেহেতু আমি বললাম যে সময় লাগবে একটু। এবং সে বিচ্যুতদের একজন হয়ে গেল। অর্থাৎ জ্ঞানী হয়েও যে বিচ্যুত হইল। তাদেরকে আমরা জ্ঞান দিছিলাম। আয়াত জানে, কোরআন পড়তে জানে, ট্রান্সলেট করতে জানে, আরবি ভাষা জানে। কিন্তু তারপরেও যে সেখান থেকে সরে গেছে। এটার শেষেরটুকুতে হইলো যে কুকুর জিহ্বা বাইর করে হাঁপায়। তাকে ধমক দিলেও হাঁপায়, আবার কিছু না বললেও হাঁপায়। মানে তাকে কি বললা তাতে ম্যাটার করে না। তার কানে আর কিছু ঢুকে না তখন। এই পর্যায়ে যখন চলে যায়। এরপরে লেন্দি আবুল আলাম মওদুদির ইসের থেকে উনি একটা প্যাসেজ তুলে দিয়েছেন। আমরা সেটা যাব না। আমরা স্কিপ করে গেলাম। যেহেতু আমাদের বলছি যে বড় এই চ্যাপ্টারটা দেখি কতটুকু পারি। তারপরে বলতেছেন যে আ অনেক মানুষকে মনে হবে যে সে আগের জেনারেশনের চেয়ে বেশি জ্ঞানী এবং অথচ দেখা যাবে যে তার বিহেভিয়ার হচ্ছে অনৈতিক। তার কর্মকাণ্ড হচ্ছে অনৈতিক। অ্যাপারেন্টলি মনে হবে আগের জেনারেশন চেয়ে অনেক জ্ঞানী। কেন মনে হবে? এখন অনেক রকমের এই যে এখনকার সময় যেটা অনেক ইনফরমেশন আসছে। আপনি চাইলে আপনি যদি একটু স্মার্ট হন, আপনি ধরেন এভারেজ হুজুর আমি বলছি। এভারেজ একজন দিনের দায়ী। তার চেয়ে 10 টাইমস স্পিডে আপনি ইনফরমেশন গ্যাদার করতে পারবেন যদি আপনি এআই সম্বন্ধে জানেন। আমারে কে জানি একটা কিছু জিজ্ঞেস করছিলেন যে, "এটা কেমনে জানবো?" আমি বললাম যে, "আপনি Copilot চিনেন? Copilot এ গিয়ে জিজ্ঞেস করেন আপনারে বইলে দিবে।" তারপরে আমি বুঝলাম যে আসলে উনি তো Copilot চিনবে না। উনাকে এই কথা বলার কোন মানে হয় না। ইনোসেন্ট মানুষ। দিনের কাজ করেন বা দিনের কোন একটা জিজ্ঞেস করছেন আরকি যেটা দিনের সাথে সম্পৃক্ত না, কোন একটা ইনফরমেশন এর সাথে সম্পৃক্ত। তো আমারে বলতেছেন এটা কোথায় পাবো? আমার যে আর কিছু না হইলে আপনি Copilot এ গিয়ে জিজ্ঞেস করেন। যদি আপনার Windows থাকে Copilot তো ফ্রি। ওখানে গিয়ে জিজ্ঞেস করেন বলে দিবে। তারপরে দেখলাম যে উনি একটা ব্ল্যাংক লুক দিলেন বা আমি বুঝলাম যে উনি আসলে এটা জানেন। তো আপনি খুব স্মার্ট। আপনি মানে
10 টাইমস স্পিডে ইনফরমেশন গ্যাদার করতে পারছেন। কিন্তু উনি পারেননি। কিন্তু আপনি দেখাচ্ছেন মানুষকে যে আপনি তার চেয়ে অনেক জ্ঞানী। কিন্তু আপনি আসলে অনেক অনৈতিক। এটা বলতেছেন। প্রিভিয়াস জেনারেশন এর চেয়ে জ্ঞানী। কারণ আপনার কাছে অনেক ইনফরমেশন আছে। This is what happens when people sole intention for seeking knowledge becomes fame and fortune. যখন শুধু আবার বলতেছেন কথাটা। যখন শুধু সুনাম এবং টাকা-পয়সা যার হয়, জ্ঞান অর্জন করার তখন এরকম ব্যাপার আসে। এখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনায় একটা হাদিস আসতেছে। ও আল্লাহ, আল্লাহ রাসূল বলতেছেন, "ও আল্লাহ, I seek refuge from the knowledge that is of no benefit." আমি সেই জ্ঞান থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করতেছি যেটার কোনো আ আ বেনিফিট নাই, যেটার কোনো কল্যাণ নাই। আমাদের অনেক, অনেক জ্ঞান আছে না যেটার কোনো কল্যাণ নাই। ধরেন আ একজন বোলার ক্রিজে বল করতে গিয়ে একটা চড়ুই মাইরা ফেলছিলেন। ফাস্ট বোলার। সেই চড়ুইটা ইন্ডিয়া একটা মিউজিয়ামে আছে। আপনারা জানেন কেউ? জানেন। কোন কিছু আপনার আটকাইছে? আটকায় নাই। তাহলে এটা বেনিফিশিয়াল নোলেজ। আমি যেটা জানছি ১ মিনিট ৫ মিনিট যাই সময় নষ্ট করছিলাম ছোটবেলায়, এটা এটার জায়গায় যদি আমি একটা সূরা বা একটা আয়াত বা একটা দোয়া শিখতাম, ওইটা বেনিফিট হইতো, তাই না? অন্য একটা বেনিফিটের আরো জিনিস আছে। বেনিফিটের জিনিস যে সবসময় শুধুমাত্র একেবারে পিওর দিনের জিনিস হইতে হবে এমন না। আপনি আপনার বুতামটা নিজে সেলাই করতে শিখছেন। এটা বেনিফিটের জিনিস না? এটা বেনিফিটের জিনিস কিন্তু। নিজের বুতামটা যে ১ম ম্যান একাডেমে গেলাম, মাথার উপরে আসমান ভাইঙা পড়ল। নিজের মশারি নিজে টানাইতে হয়। নিজের বুতাম নিজে সেলাই করতে লাগাইতে হয়। নিজের বুঝছেন তো? নিজের ঘর নিজে ঝাড়ু দিতে হয়। এর আগে কি ইন্টারমিডিয়েট পড়ার সময় কি বিছনা থেকে উঠে গেছি, মায়ে বিছনা বানায় দিল। বুতাম এগুলো তো প্রশ্নই ওঠে না। এটা তো মেয়েদের কাজ। তো এই যে বলছে বেনিফিট মানে কিন্তু অনেক ছোট জিনিসও থাকতে পারে। একটা বুতাম লাগাইতে শিখলেন এটাও বেনিফিটের কাজ। রাদার দেন আপনি ওইটা শিখলেন যে ওইটা মুখস্থ করলেন যে কোন বোলারের বলে চড়ুই পাখি মইরে গেছে। এটা কোন বেনিফিটের জিনিস না। আচ্ছা। তো বলতেছেন যে of no benefit from a heart that does not fear এমন একটা অন্তর যে ভয় করে না। আল্লাহকে ভয় করে না। আল্লাহকে ভয় করে না। এইজন্য দেখবেন স্কলাররা সবসময় ইত্তাকুল্লাহ কথাটা বলেন, অর্ডার করেন। ওই আমার জামাই বলতেছিল সময় যে আব্দুল আজিজ বিন বাজ বেঁচে থাকছিলেন যখন, তখন শাসকের সাথে একটা ভিডিও আওয়াজ শোনা যাচ্ছে না, শুধু ভিডিও যে হাত ধরে ঝাড়ি দিতেছে। কি বলতেছেন? আল্লাহকে ভয় করতে বলতেছেন। শাসককে নসিহত করতেন উনারা ওইভাবে কাছে গিয়ে করতেন এবং বলতেছেন যে, "আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো।" যে সবসময় আমরা একে অপরকে আসলে মনে করায় দেওয়া উচিত। যখনই আমরা লাইন ক্রস করতেছি তখন একজন আরেকজনকে মনে করায় দেওয়া উচিত। From a soul that is never satisfied এমন একটা অন্তরাত্মা যেটা কখনো তৃপ্ত না। আরো চাই, আরো চাই, আরো চাই। যেকোনো কিছু হইতে পারে। সম্পদ হইতে পারে, এটা আয়েশ হইতে পারে, সেটা খাবার হইতে পারে, এটা আরো কিছু হইতে পারে। যেইটাই হোক। আরো চাই যেটা স্যাটিসফাইড না। নাফসুল মুতমাইন্না বলি আমরা যেটা যে প্রশান্ত আত্মা, যার অভিযোগ নাই, যার যার নাই মানে ওই তাড়না নাই। যে মানে প্রতিনিয়ত মনে করে না এটা চাই, ওটা চাই, ওটা চাই, এটা না। যে শান্ত, প্রশান্ত আত্মা যেটা বলছে। ৩ ধরনের নফসের কথা বলছেন না? নফসে আম্মারা, নফসে লাওয়ামা এবং নফসুল মুতমাইন্না। তো এই যে ব্যাপারটা সেরকম হওয়ার কথা বলতেছেন আল্লাহ রাসূল। যে সেইরকম একটা টোল যেন না থাকে। সেটা থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। আল্লাহর কাছে আমি আশ্রয় চাচ্ছি। সেরকম একটা আত্মা যেন আমার না হয়, which is never satisfied যেটা কখনো পরিতৃপ্ত হয় না। And from a supplication that is not heard or answered এবং এমন একটা দোয়া যেটা কবুল হয় না। মানে আমি যেন এমন দোয়া না করি। আসে না মানুষ উল্টাপাল্টা দোয়া করে। দোয়া করা কিন্তু মানুষ দোয়া করতে জানে না সোজা কথা। ১ম কথা হলো দোয়া করতে জানেন। যেজন্য কোরআনে আপনি দেখবেন ভর্তি দোয়া দিয়ে। আল্লাহ শিখায়ে দিচ্ছেন আপনাকে। আপনার বাবার জন্য, মার জন্য কি দোয়া করবেন আল্লাহ আপনাকে শিখাই দিতেছেন। আপনার মাথায় কোনদিন এটা আসতো না। আমি তো বলতে পারি কোনদিন আসতো না। এত সুন্দর যে মানে পাখি যেভাবে তার ছানার উপরে করে দেয়। এই যে কথাগুলো বলছেন আমার মাথায় কোনদিন আসতো না এটা। বা এই সূরা হাসরের ১০ নম্বর আয়াতে যে দোয়াটা আছে যারা আমার আগে ঈমানে চলে গেছেন, ঈমান নিয়ে চলে গেছেন, তাদের সবাই জন্য মাফ চাইতেছেন। এই দোয়া আপনার মাথায় কোনদিন আসতো না। দোয়াও কিন্তু মানুষ চাইতে জানে না। দোয়াও চাইতে জানে না এবং দোয়াও আল্লাহ শিখায় দিছে। তো বলতেছেন যে এমন একটা দোয়ার থেকে আশ্রয় চাচ্ছেন, পানা চাচ্ছেন আল্লাহর কাছে যেটা কবুল হয় না। তার মানে উল্টাপাল্টা দোয়া মানে অন্য কিছু। আমাদের অনেক দোয়া আছে। কেন কবুল হইতেছে না? হ্যাঁ? এই মেয়েটার সাথে এত, এত সময় কাটাইলাম, কলেজে, ইউনিভার্সিটিতে ঘুরলাম। আমার সাথে তো বিয়া হইল না। আল্লাহর কাছে কত চাইলাম। মানে এটাও মানুষের আছে যে আল্লাহর কাছে চাইলাম আমি। এই মেয়েটা চাইছিলাম আল্লাহর কাছে। তো আপনি যে তার আগে যে গুনাহগুলা কইরা আসছেন অথবা এটার পরিণতি সম্বন্ধে একমাত্র আল্লাহই জানেন। কি পরিণতি হইতে যাইতেছিল। তো আপনার দোয়া কবুল হয় নাই। আপনি তখন আল্লাহর এগেইনস্ট এ অভিযোগ করতে শুরু করলেন। তো আল্লাহ রাসূল বলতেছেন,
সেই দোয়াই যেন আমি না করি। গেল। এরপরে বলতেছেন যে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিফারেনশিয়েট করছেন। "Those who seek and comprehend knowledge for the sake of Allah" যারা comprehend মানে বোঝেন, হ্যাঁ? অনুধাবন করেন এবং seek মানে চাওয়া। জ্ঞান বোঝেন, জ্ঞান অনুধাবন করেন এবং জ্ঞান চান আল্লাহর জন্য or to attain worldly gain আল্লাহ রাসূলই এটাকে ডিফারেনশিয়েট করছেন। ২ ধরনের জ্ঞানীকে ডিফারেনশিয়েট করছেন। আবু মুসা আল আশারির বর্ণনায় বুখারীর হাদিস। বলতেছেন, "The likeness of guidance and knowledge with which Allah has sent me is like abundant rain falling on the earth." আমাকে আল্লাহ যে জ্ঞান এবং যে হিদায়াত দিয়ে প্রেরণ করছেন, সেটা হচ্ছে abundant মানে অনেক, অনেক বৃষ্টি যখন হয় মানে পৃথিবীতে ধরাতে সেটার মতো। Some of it some of it of some of it comprised fertile soil that absorbs rainwater and brought forth আচ্ছা কিছুটা মানে কিছু অংশ জমিনের সেই বৃষ্টিটাকে গ্রহণ করে, সেটাকে অ্যাবজর্ব করে এবং সেখানে ফসল হয়। অনেক অ্যাবান্ডেন্স মানে প্রচুর ফসল হয় বা প্রচুর আ মানে ভেজিটেশন, ঘাস হয়। আরেকটা পোরশন হচ্ছে হার্ড, যে জমিনের আরেকটা পোরশন হচ্ছে হার্ড অ্যান্ড হেল্ড দ্য রেইন ওয়াটার সেটা পানিটাকে ধরে রাখে। এটা কোরআনে কিন্তু সিমিলার একটা আয়াত আছে সূরা বাকারাতে। জানেন আপনারা হয়তো অনেকেই জানেন। আমি এটা নিয়ে আলাপ করছি আগে। তো এটা দিয়ে কি হয়? ধরে রাখে, নিজে হয়তো ফসল ফলায় না কিন্তু ওই পানিটা অন্যের ক্ষেতে যাইতে পারে। গিয়া ওই ক্ষেতে ফসল হইতে পারে। অনেক মানুষ কিন্তু দিনের বাহক কিন্তু জানেন। যেমন এই যে দেওবন্দি যাদেরকে আমরা অনেক সময় সমালোচনা করি। তারা কিন্তু এই ব্রিটিশ সময়টা বা ইসলামের বা মুসলমানদের ইন্ডিয়ান মুসলমানদের দুর্ভোগের সময়টা যেটা, খুবই নিগৃহীত হওয়ার সময় যেটা ছিল। মানে 3rd গ্রেড সিটিজেন ছিল যখন মুসলমানরা। ওভার দ্যাট পিরিয়ড তারা কিন্তু দিনটাকে আমাদের পর্যন্ত নিয়ে আসছেন বাহক হিসাবে। এটা কিন্তু আমাদের স্বীকার করতেই হবে। নাইলে আমরা হয়তো আজকে মুরগি জবাই তো করতে গেলে ChatGPT রে জিজ্ঞেস করতাম যে, "কেমনে করে করতে হবে একটু বলে দাও।" মানে ChatGPT কিন্তু সর্বসাম্প্রতিক ফিতনা। আরেকদিন বলছি আমি আজকে আবার বলতেছি। বহু ইন্টারনেটে দেখবেন YouTube এ যে ChatGPT দিয়ে উনি কনভিন্স যে ইসলাম ইস ট্রুথ। এটা ভয়ংকর একটা দিক আছে না এটার? একটা ভয়ংকর একটা দিক আছে। আরেকদিন আপনার জ্ঞানের সাথে একটা ইসের সাথে মিলল না, বাট আপনি বলবেন যে, সবই কিছু গেল। তাইলে সব এই ChatGPT টা আমরা যেন গড বানায় না নেই। এটার ব্যাপারে নিজেরা কেয়ারফুল থাকবেন, নিজের পোলাপানদেরও কেয়ারফুল থাকবেন। আপনার চেয়ে আপনার পোলাপানরা স্মার্ট হবে বেশি। হ্যাঁ, তারা হয়তো ওই ২+২ ও পারলে জিজ্ঞেস করবে আরকি। ChatGPT টো কত ২+২ তে কত হয়? আগে ক্যালকুলেটর জিজ্ঞেস করত, এখন ওটারে জিজ্ঞেস করবে আরকি। তো যাই হোক, সর্বসাম্প্রতিক গড কিন্তু এটা। উইথ এ স্মল জি এট লিস্ট আরকি। সাবধান থাইকেন তো বলতেছেন যে এইটা গেল। এটা এ এ ইন মানে এই যে ধরে রাখছে পানিটা, এটা দিয়ে অন্যের ক্ষেত কি হয়, আ পশুরা এখান থেকে পানি পান করতে পারে অথবা হইতে পারে। আরেকটা পোরশন হলো ব্যারেন। এটাতে কোনো লাভ হয় না। পাখাল বলি আমরা। সিলেটি ভাষায় বলি পাখাল। আপনারা বলেন নাকি? কুমিল্লায় বলেন? মানে যেখানে কোনো হয় না। কি বলেন এটা? পতিত জমি আরকি। মানে আমি না, কিন্তু একটা হলো আপনি যত্ন নেন নাই দেখা হচ্ছে না। আরেকটা হলো এতে যত্ন নিলেও কিছু হবে না। এরকম জমি থাকে না কিছু? ওটা কিছু আচ্ছা, ওইটাতে কিছুতেই কিছু করতে পারবেন না। ওইটার কথা বলতেছি না। আরেকটা হচ্ছে এই রকমের। আ এরপরে বলতেছেন যে ১ম টা হচ্ছে এখানে যে ৩ ধরনের রেইন বা পানির ৩ ধরনের ব্যবহার বা উপকারের কথা বলছেন বা আ পানির ৩ রকমের ব্যবহারের কথা বলছেন। ১ম টা হচ্ছে যে যারা আল্লাহর রিলিজিয়ন বা আল্লাহর দ্বীনকে বোঝে এবং সেখান থেকে লাভবান হয়। which Allah revealed through me আমার মাধ্যমে আল্লাহ যেটা ওহী পাঠাইছে সেটাকে বোঝে, learns and teaches others নিজেরা শিখে এবং অন্যদের শিখায়। আচ্ছা, বললেন এটা। যে ১ম ক্যাটেগরির কথা বললেন। gets benefit তো which Allah from Allah গেল। The last example হলো যে person who does not care for it and does not take Allah's guidance আর শেষটা যেটা বললাম যে পতিত জমি যেটাতে কিছু হয় না। সে কোনো নেয় নাই, সেখান থেকে কোনো শিক্ষা নেয় নাই, সেখান থেকে কোনো আ লাভ করতে পারে নাই নিজের, সেইখান থেকে কোনো হেদায়েত নেয় নাই। সে হচ্ছে barren land এর মতো মানে পতিত জমির মতো। বুখারীর হাদিস শেষ হল। আচ্ছা, এরপরে বলতেছেন, knowledge that is not sought for spreading the truth of Islam যে জ্ঞানটা ইসলামের ইসলামের বাণী পৌঁছায় দেওয়ার জন্য বা ছড়াইয়া দেওয়ার জন্য ব্যবহৃত না হয়, সেটার কথা কিন্তু এখানে একটু আসবে, তাই না? শেষ এটা কথা যেমন পড়লাম। আপনি যদি
সবচেয়ে জ্ঞানী, বাংলাদেশের সবচেয়ে জ্ঞানী মানুষ। কোরআন হাদিস আপনার সবকিছুই। কিন্তু আপনি কাউকে কোনদিন কিছু বলেন নাই। আপনি আগেও বলছি, সেলফে একটা বইয়ের মতো। আপনার সেলফে পৃথিবীর শ্রেষ্ঠ বইটা আছে। বইটা যেরকম আপনি সেরকম একজন। একটা বই বাড়লো আরকি, আর কিছু না। কিন্তু একজন মানুষ যদি আপনার 100 জ্ঞান নিয়েও, শুদ্ধ জ্ঞান নিয়ে, সেটা যদি আরেকজন মানুষকে বলে সে আপনার চেয়ে বেটার কিন্তু। এই কথাটা বলতেছেন এই। যে knowledge that is not sought for spreading the truth of Islam, freedom, human dignity, justice on this earth of এগুলো বলতেছেন। তাহলে যেটা is of no value, সেটার কোনো মিনিং নাই। আমরা একটু স্কিপ করে গেলাম। এরপরে বলতেছেন যে সিনসিয়ার ইনটেনশন, আল্লাহকে সন্তুষ্ট করার সিনসিয়ার ইনটেনশন এবং সেই অনুযায়ী কাজ করার ২ টা কথা বললেন। এর আগেই আমরা পড়লাম যে কিছু প্রিচ করা, পড়লাম না একটা হালাকায়? যে কিছু প্রিচ করা কিন্তু সেই অনুযায়ী নিজে কাজ না করা। পড়লাম না? ওটা তো একটা ই। তো সেইরকম ব্যাপার বলতেছেন। যে একটা হলো যে আল্লাহকে খুশি করার জন্য শিখবেন। আরেকটা হচ্ছে সেই অনুযায়ী নিজে কাজ করবেন। It is transformed from being among the noblest act of worship to being one of the lowest form of violation. তা যদি না হয়, তাইলে সবচেয়ে উঁচু মর্যাদার একটা জিনিস থেকে সবচেয়ে নিচু মর্যাদার জিনিস হয়ে যায়। ২ টা জিনিস বললেন। আল্লাহকে খুশি করার জন্য জ্ঞান অর্জন করা এবং সেই অনুযায়ী কাজ করার যদি না থাকে আপনার, তাইলে জ্ঞান অর্জন করলেন সেটাও আল্লাহকে খুশি করার জন্য না, অন্য কোনো ইনটেনশন এ করলেন এবং সেই অনুযায়ী নিজে কাজ করলেন না। তাইলে আপনার মর্যাদার হাইয়েস্ট থেকে লোয়েস্ট হয়ে গেল। এ নিয়ে আমরা একটা হালকা করছি আগে। There is nothing that destroyed the blessing of knowledge as much as রিয়া। জ্ঞানের যে বারাকা, এটাকে রিয়া যেভাবে নষ্ট করে সেভাবে আর কোন কিছু নষ্ট করে না। এটা আগেই আমরা কথা বলে আসছি এটা নিয়ে এবং এইজন্য রিয়াকে শিরক হিসেবে বলছেন। এরপরে বলতেছেন যে কিছু জিনিস বলতেছেন যে আল্লাহর ছাড়া, আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কোন কারণে যখন জ্ঞান অর্জন করা হয় তখন কি ইফেক্ট হয়? আমি টাচ করে যাচ্ছি পয়েন্টস। একটা হচ্ছে lying by using false information, stories and evidence। মিথ্যা কথা বলতে শুরু করে মানুষ। স্টোরিজ বানায়, গল্প বানায় বলে। আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে বাইর হয়ে গিয়া বাঘ হইয়া আবার পেটে ঢুকে গেছিলেন। শুনেন এই গল্প? এই ধরনের গল্প বানায়। স্টোরিজ অ্যান্ড এভিডেন্স টু অ্যাট্রাক্ট পিপলস অ্যাটেনশন। মানুষের কাছে খুব চমৎকার লাগে এটা শুনতে। দেখছনি? আমরা শুনছি ছোটবেলায় যে আগে আব্দুল কাদের জিলানীর নাম অজু ছাড়া নিলে কল্লা পড়ে যেত ঘাট থেকে। আর এখন সেটা হয় না। এখন শেষ জমানা আসছে। এখন নাকি একটা লোম পড়ে। শুনেন নাই আপনারা? হ্যাঁ? ২.৫ টা? ও ১ টা না। আচ্ছা, তাহলে আমার ইনফরমেশন একটু ঘাটতি আছে। এখানে আরো সহি ইনফরমেশন আছে এখানে। আচ্ছা। লাভিং দ্য লাইফ অফ দিস ওয়ার্ল্ড, মানে খারাপ ইফেক্ট গুলা কি আসে যখন আপনার সিনসিয়ারিটি থাকবে না জ্ঞান অর্জনের। ফোকাসিং অন কন্ট্রোভার্সিয়াল ইস্যুস, আপনার কন্ট্রোভার্সিয়াল ইস্যু নিয়ে বেশি কথা বলবেন। যেগুলা নিয়ে আছে, খিলাফ আছে সেগুলা নিয়ে। এগুলা নিয়ে দিনের পর দিন ধরেন হিজাব না নেকাব, আপনি দিনের পর দিন বলতে পারবেন। ২ টার পক্ষে ইকুয়াল আছে। নাসিরুদ্দিন আলবানী, বেলাল ফিলিপস এনারা মনে করেন যে নেকাব মাস্ট না। নাসিরুদ্দিন আলবানী তো মুজাদ্দিদ বলছেন আব্দুল আজিজ বিন বাজ। আবার সৌদি আলমরা মনে করেন ইটস মাস্ট না। আপনি সারাদিন ১ বছর ২ বছর ধরে আলাপ করেন তাও আপনি করতে পারবেন। দরকার নাই তো এটা। শুধু জানায় দেন যে এর মতে এটা শেষ বা আমি এটা ফলো করি শেষ। এবং একজন আরেকজনকে সম্মান করেন। তাইলেই তো হইল। যেটা বলেন স্কলাররা। কন্ট্রোভার্সিয়াল ইস্যু নিয়ে না করা। Deliberately differing with the view of the majority of scholars on certain issues in order to stand out। আমাদের দেশে ইয়াং বক্তা আছে না? সবার চেয়ে আলাদা। কালকে একটা ভিডিও রিলিজ হলে আজকে ১,০০,০০০ ভিউ। কেন? সে দাজ্জাল, শেষ জামানা, ডলার কেমনে শেষ হবে, এগুলো চমৎকার সব গল্প বলে। আর মানুষ এসব গিলা হইলো ডক্টর আবু বকর জাকারিয়া হইলো কিসের বাচ্চা জানি। গাইল দিয়ে দিছে নাউজুবিল্লাহ। আমার সামনে গাইল দিছে। আমি ঐদিন ছিলাম। এটা আমাদের হালাকায় হইছে। আমাদের হালাকার প্রশ্নোত্তরে উনি বলছিলেন। নাম জিজ্ঞেস করছিলেন, তখন বলছিলেন যে, "এ তো এই জিনিস।" সাথে কিসের বাচ্চা বইলা গালি দিয়ে দিল আরকি। ১৬ বৎসর ১৮ বৎসর পিএইচডি করে আসছেন মদিনা ইউনিভার্সিটিতে। কিসের উপর? আকীদার উপরে। তারা গাইল দিয়ে দিল ওই লোকের কথার জন্য। সেই কথা। Deliberately differing with the views of majority of scholars। মেজরিটি স্কলারস এর যেই মেজরিটি বলতে আহলে সুন্নাহ জামার মেজরিটি স্কলার। এবার মানে গণ মেজরিটি না। Beating the drums over mistakes of scholars। স্কলারদের কোন মিস্টেক পাইলে হইতেই পারে মিস্টেক। আল্লাহর দুনিয়ায় আল্লাহ রাসূল ছাড়া কেউ ইনফলিবল না। আমরা আগেই বলছি। আবু বকর ওমরও ইনফলিবল না। তাদেরও মিস্টেক ছিল। আমরা সেটা নিয়ে আলোচনা করব না, সমালোচনা করব না, তাদেরকে ভিলিফাই করব না। কিন্তু তাদের মিস্টেক ছিল। এখানে কোন ভুল নাই। তো
কিন্তু তাদের ভুলগুলো একটা ভুল করছেন সেটারে কইরা এটাকে প্রচার করে তাকে vilify করা, তাকে নষ্ট করা, তাদেরকে পচায় দেওয়া যেটাকে বলি বাংলা ভাষায় আমরা। blowing their unintentional mistakes out of proportion এবং ওইটাকে unintentional যে মিস্টেক একটা ভুল করতে পারেন একজন স্কলার সেটাকে out of proportion মানে বিশাল করে দেখানো। Wanting to speak or write on issues which are not one's area of expertise আপনার যে এরিয়াটা এক্সপার্টাইজ এর না ওইটা নিয়ে কথা বলতে চাওয়া বা ওইটা নিয়ে লিখতে চাওয়া। কতগুলো জিনিস আছে যেটা আপনি জানেন না। আপনি শুধু ওইটা নিয়ে কথা বলবেন কেন? আপনি অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে কিছু জানেন না। আপনি এখন কোয়াসার নিয়ে জুমার খুতবার বক্তৃতায় কোয়াসার আর পালসার নিয়ে কথা বলতে শুরু করে দিলেন। আপনি মাদ্রাসার আ কি বলে আলিয়া মাদ্রাসার থেকে পাস করা আলেম বা আলিয়া মাদ্রাসার টিচার ছিলেন। কিন্তু আপনি জাস্ট আপনার খুতবার পাবলিককে ইমপ্রেস করার জন্য পালসার আর কোয়াসার কথা ২ টা উচ্চারণ করলেন। মানুষ বলল, "বাপরে! দেখছেন হুজুরের অ্যাস্ট্রোফিজিক্স এ কত জ্ঞান" ইত্যাদি। তো গেল। এরপরের পয়েন্টটা হচ্ছে স্পিকিং ইল অ্যাবাউট ক্লাসিক্যাল স্কলারস অফ ইসলাম। ক্লাসিক্যাল মানে কি? ইবন তাইমিয়া থেকে শুরু করে আরো আগে থেকে শুরু করে আ ধরেন আব্দুল্লাহ বিন মুবারক থেকে শুরু করে ওই সময় থেকে নিয়ে এই পর্যন্ত যারা মেইনস্ট্রিম এর ছিলেন তাদের ব্যাপারে তাদের ব্যাপারে আপনার করা। স্পিকিং ইল তাদের ব্যাপারে না উনি তো এরকম ছিলেন, উনি তো ওইটা ছিলেন। ইমাম নওয়াবির কথাও আজকালকার পোলাপানে কয়। প্রত্যেকটা স্কলারই কোন আছে। ইমাম নওয়াবী আহলে সুন্নাত জামাত কিনা এটা নিয়ে এখন নতুন করে বিতর্ক শুরু করছে। আপনারা দেখছেন হয়তো লেখালেখি দেখছেন, তাই না? এবং সে যে বলতেছে তার ইমাম নওয়াবীর নখের সমান নাই তার। একটা নখের সমান যোগ্যতা সমান হওয়ার যোগ্যতা নাই তার। কিন্তু সে ওইটা নিয়ে কথা বলতেছে। ওভার রাইডিং সরি ওভার ইন্ডালজিং ইন ফিলোসফিক্যাল, রিটোরিক্যাল অ্যান্ড থিওরিটিক্যাল আর্গুমেন্টস। ফিলোসফিক্যাল দর্শন, রিটোরিক্যাল যেগুলা মানে শুনতে খুব ভাল লাগে ওই ধরনের কথাবার্তা। থিওরিটিক্যাল মানে ওই জিনিস নিয়ে বেশি করে চর্চা করা বা বেশি করে কথা বলা। এই শেষ আয়াতটা পড়ে আমি শেষ করে দিচ্ছি। আর আরেকদিনের জন্য রেখে দিলাম। সরি। অর্ধেকের বেশি আসছে কিন্তু তারপরেও এখন যদি আমি টাইনা শেষ করি তাহলে হক আদায় হবে না। কোরআনের এই আয়াতটা পড়ে আমরা শেষ করে দিব। সূরা আল ইসরা ৩৬ নম্বর আয়াত। "And pursue not that of which you have no knowledge, for every act of hearing or seeing or feeling and understanding the heart will be enquired into on the day of reckoning." তোমার যেটার জ্ঞান নাই, সেটার পিছে সময় নষ্ট করে না, সেটার পিছে দৌড়ায়ও না। যে কথাটা একটু আগে বললাম যে, যেটা আপনার ফিল্ড না যেটার উপর আপনি সিউর না, যেটার উপর আপনার জ্ঞান নাই, সেটা নিয়ে আপনি চর্চা করবেন না অথবা সময় কাটাবেন না বা ওইটার পিছনে থাকবেন না। আপনার শোনা, আপনার দেখা এবং আপনার অনুভব নিয়ে কেয়ামতের দিন আপনাকে জিজ্ঞেস করা হবে। আমাদের আজকের আয়োজন আমরা এখানে শেষ করে দিলাম। পারলাম না, আরো অনেকটুকু বাকি আছে। ইনশাআল্লাহ আগামী দিন আমরা শেষ করব। এরকম আরেকটা কি জানি ছিল ২ পর্বে হইছে আরেকটা আয়োজন। আমরা চেষ্টা করব আগামী দিন দেখতে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।